লগ্নভ্রষ্টা হওয়ার মিথ্যে নাকি কান্না কেঁদে রীতিমতো এবার আয়ুষের স্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা জয়িতা বলতে থাকে যে হাই কপাল, হাই এ কি হলো, আমার মেয়ের রীতিমতো কপাল এরকম করে পড়লো। ইন্দ্রাণী তোর উপরে ভরসা করে এই গাঙ্গুলি পরিবারের দিনের পর দিন কাটিয়েছে আমার মেয়ে, এবং এই সমস্ত কথাবার্তা যখন কিনা আর চার পাঁচটা মানুষ, আর চার পাঁচটা পরিবারের মধ্যে জানাজানি হয়ে যাবে, এবং এই গোটা চন্দননগরে যখন কিনা সকলে মিলে আমার মেয়ের দিকে তাকিয়ে হাসবে, থুতু ফেলবে আমার মেয়ের চেহারার উপরে, তখন তোর গিয়ে গায়ে লাগবে। তখন তুই বুঝবি যে তুই রীতিমতো আমার মেয়ের কত বড় সর্বনাশ করেছিস। তুই কোনো মতেই তোর ছেলেদেরকে মানুষ করতে পারিস নি ইন্দ্রাণী, এবং এই সমস্ত দায়ভার তোকেই নিতে হবে, এবং আমার মেয়ের এই ক্ষতিপূরণটা তোকেই রীতিমতো দিতে হবে, এবং এর জন্য আমি জানি না তুই কী করবি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে দেখ জয়িতা, যা কিছু অঘটন ঘটার সে সমস্ত কিছু তো ঘটে গিয়েছে, এবার এর পরবর্তীতে আমি কী বা করতে পারি বলতে। ঈশানের তো রীতিমতো অনুশ্রীর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে, এবং ঈশান তো কোনো মতেই তোর মেয়েকে বিয়ে করতে চাইছে না। এবার আমি কী করবো বলতো। এখন একটা মাত্রই উপায় আমার হাতে আছে, সেটা হলো কি অনুশ্রীর সঙ্গে ঈশানের যতদিন পর্যন্ত না ডিভোর্স হচ্ছে ততদিন পর্যন্ত তোর মেয়েকে আবার অপেক্ষা করতে হবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে অপেক্ষা করাটা তো আমার কোনো অপশনই নেই আন্টি, আমার ইনস্ট্যান্ট রেজাল্ট লাগবে, এবং তার জন্য আমার কাছে একটা উপায় আছে, আই হ্যাভ অ্যান অপশন আন্টি। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী যখন বলতে থাকে যে তোমার কাছে যদি অপশন থেকে থাকে তাহলে তুমি চুপ করে সব কিছু বরদাস্ত কেন করছো বলো, তুমি আমাকে বলো না দেবলীনা কী উপায় আছে তোমার কাছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আয়ুষ আমাকে যদি বিয়ে করে তাহলে তো সব কিছু সমাধান হয়ে যায়, কারণ আমার সঙ্গে আজকে যা কিছু অন্যায় ঘটেছে, যে পরিমাণে আমার সঙ্গে আজকে চক্রান্ত করা হয়েছে, সেই সমস্তটা তো আয়ুষ খুব ভালোভাবে কাছ থেকেই প্রমাণ পেয়েছে, তাই না? তাহলে আয়ুষের নিশ্চয়ই আমার চরিত্র নিয়ে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এবং আমার মনে হয় যে আমি আয়ুষেরই যোগ্য। এতদিন ধরে আমি ঈশানকে অনেকভাবে শুধরানোর চেষ্টা করছি, অথচ তার সত্ত্বেও আমি কোনো মতে শুধরোতে পারিনি। হয়তোবা সেটা আমার মনে হয় যে আমি ফেইলিয়ার, কিন্তু তার সত্ত্বেও আমার মনের মধ্যে এতটুকু অন্তত সান্ত্বনা থাকবে যে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম ঈশানকে শুধরানোর, কিন্তু সেটা আমি পারিনি। কিন্তু এখন যদি আমি আয়ুষের স্ত্রী হয়ে গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার সেই মর্যাদাটুকু পাই, তাহলে অন্তত আমার কিছু হলেও আক্ষেপ কমবে। আন্টি তুমি আর না ভেবে তুমি আয়ুষকে যত শীঘ্রই সম্ভব ওকে বিয়ের পিড়িতে বসার জন্য অনুরোধ করো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের দিকে রানী গাঙ্গুলি তাকায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে অসম্ভব, সেটা কোনো মতে সম্ভব হয় না দেবলীনা, কারণ আমি সবসময় তোমাকে আমার ছোটো ভাইয়ের বউ হিসেবেই দেখে এসেছি, এবং সেই নজর থেকে আমি কোনো মতেই তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিতে পারবো না, সেটা আমার পক্ষে অসম্ভব। এবং তার থেকেও বড় কথা, আমি অলরেডি কুসুমকে বিয়ে করে ফেলেছি, সেই সমস্ত কিছু তোমার চোখে পড়ছে না, তাহলে তুমি এই সমস্ত আজেবাজে কথা বলছো কী করে। ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে ও রিয়েলি আয়ুষ, তোমার কি মনে হয় যে তুমি কাজের মেয়েটাকে বিয়ে করেছো বলে সেই বিয়েটাকে বিয়ে বলে ভেবে নিয়ে তোমার মা রীতিমতো এই কাজের মেয়েটাকে বরণ করে নেবে? ইম্পসিবল। আমি খুব ভালো করেই জানি ইন্দ্রাণী আমার ছোটোবেলার বান্ধবী, এবং আমি খুব ভালো করে জানি ও কোনো মতেই দেবলীনাকে ছাড়া এই কুসুমকে কোনো মতে ও বাড়ির বউয়ের যোগ্য মর্যাদাটুকু দেবে না। তাহলে তার শর্ত তুমি কেন এই কাজের মেয়েটার আর পেছনে নিজের গোটা জীবনটা তছনছ করে দেবে বলো তো? তুমি একটা ভালো লাইফ পার্টনার ডিজার্ভ করো, যেটা কিনা আমার বেবি। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।